শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো বুধবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি সদর দরজাটাকে খুলে দিলাম। খুলে দিয়ে এখন সব বস্তাগুলোকে রোদ্দুরে মেলে দিলাম। রোদ্দুর কিন্তু এখনো ওঠেনি। আর কি বলতো, আকাশটা কিন্তু আজকে বেশ মেঘলা মেঘলা লাগছে। তো বস্তাগুলোকে রোদ্দুরে দিয়ে এখন আমি রান্নাঘরের তালাটাকে খুলে নিচ্ছি। আর মা এখনো ঘুম থেকে ওঠেনি, আর মেয়ে কিন্তু আজকেও আমাদের ঘরে ঘুমিয়েছে। তো তারপর তালাটা খুলে নিয়ে আমি বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুটা দিয়ে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মা ঘুম থেকে ওঠেনি আর ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা মায়ের ঘরে আছে, তো সে কারণে এই প্লাস্টিকের ঝাড়ুটা এটাই এখনো ঠাকুর ওখানে রাখিনি, কিন্তু ঘরটা ঠাকুরের জন্যই ঠাকুরের উদ্দেশ্যেই তৈরি করা, তাই ওটাকে আমরা ঠাকুর ঘরে বলি। তো সব জিনিসপত্রগুলো ওখানেই রাখা আছে আপাতত। যখন ঠাকুর ঘর কমপ্লিট হয়ে যাবে, ঠাকুর নিয়ে আসবো, তখন ওই জিনিসগুলোকে সব সরিয়ে দেওয়া হবে। তাই কিন্তু ওটাকে আমরা ঠাকুর ঘরে বলি, যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে বানানো। তো ওই ঘর থেকে ঝাড়ুটা এনে এবার আমি বারান্দাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, বারান্দাটাকে এখন যদিও বা ভালো করে ঝাড়ু দিই, তারপরে মা ঘুম থেকে উঠলে কিন্তু ঘরটা আমাকে আবার ঝাড়ু দিতে হয়। তো বন্ধুরা দেখো, ঘরের ভিতরগুলো কিন্তু আমি আর ঝাড় দিইনি, আর আমার ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি। শুধু বারান্দাটাকেই ঝাড় দিচ্ছি, আর বারান্দাটা কিন্তু খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ পরে যখন ঘরগুলোকে ঝাড় দিব তখন যেন আর আমাকে ভালো করে ঝাড় দিতে না হয়, সহজেই কাজটা হয়ে যায়। তাই কিন্তু আমি এভাবেই ভালো করে চারিদিক ঝাড়ু দিয়ে নিই। তারপর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি জানলাটাকে খুলে দিচ্ছি, আর জানলাটাকে খুলে দিয়ে দরজাগুলোকেও খুলে দিচ্ছি। আর বাইরের আবহাওয়াটা কিন্তু আজকে তেমন একটা ভালো নয়। আর এদিকে দেখো, এদিকে লাঠিটা প্রতিদিন দিয়ে দিই, আর প্রতিদিন তো তোমরা দেখো, কারণ এটাকে যদি না দিই না, তাহলে চিকা আরশোলা ঢুকে রান্নাঘরটাকে যা ইচ্ছে তাই করে দেয়। তো সে কারণেই এগুলোকে দিয়ে বন্ধ করে দিই ভালো করে। তারপর রান্নার হাঁড়িটাকে নামিয়ে নিলাম, আর বাসনগুলোকে সব এখন গুছিয়ে নিচ্ছি। আর হাঁড়িটা কালকে রাতে নয়, সরি বিকেলের দিকটায় মাজা হয়েছিল, তাই হাঁড়িটা এখানে ছিল, ওখান থেকে আর তোলা হয়নি। অন্য হাঁড়িতে রান্না হয়েছে আবার, সে কারণে এই হাঁড়িটাকে আবার রান্নার জন্য নিয়ে নিলাম। আর সব থালা বাসনগুলোকে জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি। তো থালা বাসনগুলোকে গোছানো কমপ্লিট করে এখন আমি একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু রান্নাঘরের দিকে চলে এলাম। আর চলে এসে আজকে জানো তো শরীরটা খুব খারাপ লাগছে, গ্যাস লাগছে, তাই কিন্তু একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি। প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খাই না, যখন একটু খারাপ লাগে তখনই গ্যাসের ট্যাবলেটটা খাই, কারণ এখন তো যে কোনো সময় গরমের দিন পড়েছে, গ্যাস হয়ে যায়, সে কারণে। আর কিছুটা জলও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে বালতির যে জলটা আছে সেই জলটা হাঁড়িতে ঢেলে রেখে দেবো, আর বালতি করে আবার যখন জল আসবে জল নিয়ে আসবো। আর এদিকে এগুলো কাজ করে একদম চাটা করে সবাইকে চা দিয়ে দেবো, নিজেও চা খেয়ে নেব। চা খাওয়াটা কমপ্লিট করে এখন কয়েকটা কাচাকুচির আছে, আমার দুটো নাইটি, আর কর্তামশাইয়ের দুটো প্যান্ট, আর মেয়ের 2-3টে জামা, এই কয়েকটাই কাচাকুচির আছে। আর আমার কিন্তু জানো তো প্রতিদিনই কাচাকুচির থাকে। তো এগুলোকে বের করে রেখে দিচ্ছি, কারণ জল আসলে সাথ কেচে দেব। আর আকাশটা যেহেতু খারাপ, জানি না কখন কি হবে। তো তাও কি বলো তো বন্ধুরা, কালকের আমগুলো পুরোপুরিভাবে শুকোয়নি, তো ভাবলাম আমগুলোকে মেলে দিই আর কি, হাওয়া বাতাসে যতটা শুকোবে শুকোক, কারণ এগুলো একটু কেমন হয়ে গেছে, যেহেতু কয়েকদিন ধরে ভালো করে রোদ্দুর উঠছে না, সে কারণে। তো এগুলোকে মেলে দিয়ে মা ঘুম থেকে উঠে গেছে, এখন মায়ের ঘরের বিছানাটাকে আমি তুলে দিচ্ছি। আর কি বলতো, প্রতিদিন আমাকে তুলতে হয় না, মাই বেশিরভাগটা তুলে, কিন্তু যেদিন করে সময় পাই মায়ের ঘরের বিছানাটাকে আমি তুলে দিই। আর এদিকে জানলা দরজা কিছুই খোলেনি, এবার জানলাটাকেও খুলে দেবো, বিছানাটাকে গুছিয়ে নিয়ে জানলাটাকে খুলে দেবো। আর কাঁথাটাকে ভাঁজ করে দিচ্ছি, কারণ মাও কিন্তু রাতেবেলা করে যখন ভোরবেলার দিকে কাঁথা গায়ে দেয়, কোনো কিছু গায়ে না দিয়ে থাকতে পারে না, সে কারণেই কাঁথাটা গায়ে দেয়। আর মেয়ে যেহেতু 2 দিন থেকে আমার সঙ্গে শুচ্ছে, তাই মায়ের আর অতটাও অসুবিধে হচ্ছে না। মায়ের ঘরের বিছানা কমপ্লিট করে গুছিয়ে তারপর আমি আমার ঘরের দিকে চলে আসলাম। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, মেয়েকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, আর এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি।
আর কি জানো তো বন্ধুরা, কয়েকদিন থেকেই আমি ভাবছি বিছানার চাদরটাকে কেচে দেব, কিন্তু কাচার মতন মানে সময় করে উঠতেও পারছি না, আর পরিস্থিতিও হয়ে উঠছে না, সে কারণে আর কাচা হচ্ছে না। তো আজকে ভাবলাম না, আকাশ যাই করুক না কেন, বৃষ্টি আসুক যাই আসুক, আজকে চাদরটাকে কেচেই দেব, কারণ আর শোয়া যাচ্ছে না। আগে সপ্তাহে 2 দিন 3 দিন করে কাপড় কাচতাম, কিন্তু এখন সময়ের অভাবে কাচা হয় না, তাই আজকে কিন্তু চাদরটাকে তুলেই নিলাম। আর এদিকে বালিশ টালিশগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম, যদি রোদ উঠতো তাহলে বালিশ টালিশগুলোকে রোদে দিয়ে দিতাম। তারপর এদিকে চলে এলাম কলতলার দিকে এসে রেখে মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছি, মেয়েকেও মুখ ধুইয়ে দিতে হবে। আর এখন কয়েকদিন থেকে ওকে কিন্তু আমাকেই মুখ ধুইয়ে দিতে হয়, আর তাই ও হচ্ছে দেখো জায়গা মতো মুখ ধুতে বসে গেছে, জানে এখন মা আমাকে মুখ ধুইয়ে দেবে। আর এদিকে জল চলে এসছে, গামলাটা ভরে গেছে। এবার গামলা থেকে জলগুলো নিয়ে বাথরুমের যে মানে বালতি গামলাগুলো আছে সেগুলোকে ভরে দিচ্ছি, কারণ এভাবেই আমাকে জল ভরতে হয়। উপরে যদি তুলে দিই তাহলে কিন্তু আর জল মানে বেশি করে পড়বে না, জল ভরবেও না। আর জল একদম টাইম বাঁধা, মানে 1 ঘন্টার বেশি 1 সেকেন্ডও জল দেবে না। আগে কিন্তু এটা ছিল না, আর এখন টাইম টু টাইম সকাল 7টায় জল আসবে, 8টায় চলে যাবে, এর বেশি 1 সেকেন্ডও জল দিবে না। ততক্ষণের মধ্যে যতটুকু ভরার ভরে নিতে হয়, তাই কিন্তু জল আসলে পরে জলের পিছনে একজনকে লেগেই থাকতে হয়। তারপর এদিকে হচ্ছে মেয়েকে মুখটুক ধুইয়ে কমপ্লিট করে জল টল খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। আর মেয়েরা এখন কিন্তু 8টা থেকেই পড়া, পড়তে পাঠিয়ে দিয়ে কাচাকুচির যেগুলো ছিল এগুলোকে এখন সার্ফের জলে চুবিয়ে রাখবো। আর কি বলো তো বন্ধুরা, আজকে ছোট বালতিটাতেই মানে ভিজিয়ে রাখছি, কারণ বড় বালতিগুলোকে সব জল ভরে নিচ্ছি। জলটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর কষ্ট করে কাপড় কাচতে হলেও মানে ছোট বালতিতেই কাচ্ছি, কিচ্ছু করার নেই, কারণ জল টানাটা যে কত কষ্টের যারা টানে একমাত্র তারাই বুঝতে পারে। তাই কিন্তু জলটাকেই আগে আমরা মানে ধরি আর কি। তারপর দেখো জামা কাপড়গুলোকে ভেজাচ্ছি, আর মানে কি বলবো আর কতটা কষ্ট করে ভেজাচ্ছি, কারণ ছোট পাত্রে জামা কাপড় ভেজানোও কিন্তু একটা কষ্টকর। তো জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে এখন কিন্তু আমি বাসনগুলোকে মেজে নেব, কারণ তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আর এখানে আমার জামা কাপড়গুলোকে কাচতে সুবিধা হবে। সে কারণেই বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর দেখো 2টো হাঁড়ি, দুপুরের একটা হাঁড়ি, আর হচ্ছে কি বলতো মানে রাতের একটা হাঁড়ি। ছোট হাঁড়িটাতে রাতে ভাত করেছি শুধু, আর দুপুরের হাঁড়িটা তো বললাম না বিকেলবেলায় অন্য আরেকটা হাঁড়ি ছিল সেটা মেজেছি, এটা আর মাজা হয়নি। তো মা বলল থাকুক, মানে একসঙ্গে এতগুলো হাঁড়ি আর বের করার দরকার নেই, কিন্তু আজকে সকালবেলায় 2টো হাঁড়ি মা বের করে দিই, মানে আমি বের করে নিয়েছি, মেজে নিই, কারণ মাজার জিনিস বেশি করে মানে থাকলে পরে ভালো লাগে না, সে কারণে হাঁড়িগুলোকে সব বের করে নিয়েছি। চায়ের বাসনগুলো ছিল, আর হচ্ছে কাকুর এঁঠো বাসনগুলো ছিল, এই সবগুলো মিলিয়ে আজকে মোটামুটি বাসন হয়েছে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়। আর হাঁড়িগুলোকে একটু বালি দিয়েই মাজছি। গ্যাসটাই জানি না কয়েকদিন ধরে রান্না করতে গেলে কালি পড়ছে, ভর্তি গ্যাস, সেদিনকেই গ্যাসটা ভরা হলো, কিন্তু তারপরেও কেন যে রান্না করতে গেলে কালি পড়ে ঠিক বুঝতে পারি না। তো সে কারণেই কি বলতো, একটু ভালো করে বালি টালি দিয়ে হাঁড়িগুলোকে মাজতে হয়, তলাটা না হলে পরিষ্কার হয় না। তো সে কারণে বালি টালি দিয়ে ভালো করে সুন্দর করে হাঁড়িগুলোকে মাজলাম। এবার মাজা কমপ্লিট হয়ে গেছে, আমি বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে বাসনগুলোকে শুকোতে দিয়ে চলে এলাম। শুকোতে দিয়ে এসে এখন কিন্তু কাপড়গুলোকে কেচে নিচ্ছি। আর বললাম না বিছানার চাদরটা অনেকদিন ধরে কাচা হয় না, তো আজকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোই দেখি নোংরা বেরিয়েছে। আর গরমের দিনে তো ঘামে টামে এমনিতেই একটু নোংরা হয়, তার মধ্যে আবার ধুলোবালি চাপ তো আছেই। আর কর্তামশাইয়ের সাদা গেঞ্জিটা, এই সাদা গেঞ্জিটা একদিন পরলেই কেচে দিতে হয় জানো তো, কারণ না হলে এমনিতেই তো ঘাম, গরমের দিন, তার মধ্যে আবার মানে ঘামে শরীরটা ঘেমে গিয়ে গেঞ্জিটার মধ্যে দাগ দাগ হয়ে যায়। তো সে কারণেই কিন্তু গেঞ্জিটাকে একদিন পরেই রেখে যায়। আমি বলেছি আগে 2 দিন করে পরতো, আমি বললাম 2 দিন করে পরো না, ধুতে খুব কষ্ট হয়। তো সে কারণে একদিন করে পরেই কিন্তু গেঞ্জিটাকে হচ্ছে রেখে দেয় আর কি। আর প্যান্ট দুটো হচ্ছে মানে দিয়েছিল, আমি কালকে কাচতে ভুলে গেছি, তো সে কারণে মানে প্যান্টটা কালকে ঘরে খুলে রেখেছিল, তো আমি বুঝতে পারিনি কাচার জন্য দিয়েছে। সে কারণে আজকে বলেছি যেগুলো কাচার হবে তুমি বাইরে রেখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো। আর এদিকে দেখো বাবু মোড়ের থেকে গিয়ে মাছ নিয়ে চলে এসছে, আর আমাকে দেখাচ্ছে, কারণ আজকে বাটা মাছ এনেছে, অন্য কোনো মাছ পাইনি, সে কারণে। তো বললাম এনেছে যখন এগুলোই হবে, আর কি করা যাবে। বাবু মাছগুলো নিয়ে চলে গেল, আর আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আজকে খুব বেশি কাপড় নেই, বললাম না যে আমার 2টো নাইটি, কর্তামশায়ের 2টো প্যান্ট, একটা গেঞ্জি, আর হচ্ছে বেডশিটটা। তারপর হচ্ছে মাছগুলোকে রেখে বাবু আবার রাস্তায় এসে দাঁড়িয়েছে, আর আমাকে বলছে অন্য কোনো মাছ পেলাম না, মানে ওই কথাটাই বলছে, কারণ অন্য মাছ আনার কথা ছিল, তো সে কারণে। তো তারপর কাপড় টাপড়গুলোকে মেলে দিয়ে আমি চলে এলাম মাছ কাটতে, কারণ মাছ কাটার কাজটা আগে করে নিলে তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হবে।
তাই আমি মাছ কাটতে বসে গেলাম। আর মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবারে স্নান ধান ঠাকুর ঠুকুর দিয়ে তারপর কিন্তু আজকে রান্না বান্না হবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর টাটা এই কারণেই বলে দিচ্ছি আর গুড নাইট এই কারণেই বলে দিচ্ছি কারণ এরপরে আর ব্লগ শ্যুট করতে পারবো না, দেখা হচ্ছে না, একবারে তো কাল দেখা হবে, তো সে কারণেই কিন্তু গুড নাইটটা বলা। তো চলো বাই।